তাবিজে বশ হলে ভালো মেয়ে হলে তো হুজুর নিজে বশ করে নিবে। কথাটা বুঝতে পারেন নাই? এত সহজ। তাহলে আমি আমার ফুফুর মেয়েকে বিয়ে করতাম, তকদিরে ছিল হয়েছে। তাবিজে বশ হলে তো তাবিজ মেরেই চালিয়ে নিতাম। আমি তো যাকে তাকে বিয়ে করতাম না, আপনারা জানেন না। আমাদের মতো মালকাকে বিয়ে করতাম একবারই নয়কা, ছোটখাটো জায়গায় হাত মারতাম না। দেশের কিছু ভণ্ড বেরিয়েছে, জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমাল তো। আর এরকম যদি জামাকেও মেপে দেয়, আমাদের মায়েদের একটা রোগ আছে, বলছে হুজুর কি জানেলো, তাবিজে যদি তো হুজুরের তাবিজে যদি তোর দোকানে বরকত হয়, দোকানগুলো তোর হবে কেন? তো আমাদের হবে। মার তাবিজ আর একটা করে দোকান টেনে নে। আমরা কি খেপা মলবি? বুদ্ধি নাই, কিন্তু বড় কষ্ট লাগে। আমার বেতন 10,000 আর আপনি দিনে 1 লাখ ইনকাম করেন, তাবিজ চাইতে আসছেন আমার কাছে বরকতের। বে তাবিজে বরকত হলে তো আগে আমি লিতাম। কথাটা বুঝতে পারেন নাই? এই যেমন আমার মায়েরা ভালো করে শুনবেন, এরা চলে যায় কার কাছে? হুজুরদের কাছে। আর কিছু মাল বেরিয়েছে, আমি খালি চিন্তা করি, আল্লাহ আমাদের দেশে আপনি যান, ভালো ল্যাবরেটরিতে যান, জঙ্গিপুরে, ওমরপুরে ভালো ল্যাবরেটরি, ডাক্তারের কাছে গিয়ে দেখুন, তাদেরকে রক্ত দেন, রক্ত দিয়েও রোগ ধরা পড়ছে না। বলে ভাই কিছু রোগ নাই। আর আমাদের দেশের কিছু ভণ্ড বেরিয়েছে, জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমাল তো। আর এরকম যদি জামাকেও মেপে দেয়, আমাদের মায়েদের একটা রোগ আছে, বলছে হুজুর কি জানেলো, দারুণ জ্ঞানী, কিন্তু ও জানে না, মাল ধোকা দিচ্ছে। মেয়েরা গিয়ে বলে আমার স্বামীর সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, একটা বশ করার তাবিজ দাও। আর হুজুর দিচ্ছে বশ করা তাবিজ, বলে এটা নিয়ে গিয়ে খালি বালিশের তলায় ভরে দিবি খেপি। তাবিজে বশ হলে ভালো মেয়ে হলে তো হুজুর নিজে বশ করে নিবে। কথাটা বুঝতে পারেন নাই? এত সহজ। তাহলে আমি আমার ফুফুর মেয়েকে বিয়ে করতাম, তকদিরে ছিল হয়েছে। তাবিজে বশ হলে তো তাবিজ মেরেই চালিয়ে নিতাম। আমি তো যাকে তাকে বিয়ে করতাম না, আপনারা জানেন না। আমাদের মতো মালকাকে বিয়ে করতাম একবারই নয়কা, ছোটখাটো জায়গায় হাত মারতাম না। কিন্তু এদের বুদ্ধি নাই, জ্ঞানও নাই। শুনেলেন 95টা লোক ধোকা দিচ্ছে। আমি কোরআন শোনাবো, এই হাসির ছলে চলছে। কোরআনগুলো ভালো করে শুনবেন আর হাদিসগুলো। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ 5টা জিনিসকে গোপন করলেন। মায়ের ভালো করে শুনবেন, যাদের ছেলে হয় না, ছেলে হওয়ার তাবিজ আমাদের কাছে নিতে আসেন, তারা ভালো করে শুনেন। যারা মাজারে যান, রওজায় যান, থানে যান, দরগায় যান, এলতলা বেলতলা ছাঁচতলায় যারা ছুটে, তারা শুনেলেন ছেলের লেগে আল্লাহ 5টা জিনিসকে গোপন করলে। আপনারা দেখেছিলেন এই গত রমজানের আগে বাংলাদেশের এক হুজুর বায়ান করেছিল কি নিয়ে? ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কোরআন আর হাদিসের দ্বারা মিলে গেছে 15ই রমজান জুম্মার দিন। তাই আল্লাহর নবীর হাদিসের সাথে মিলে গেছে, কোরআনের সাথে মিলে গেছে। পৃথিবীটা এই দিনে ধ্বংস হয়ে যাবে। ভারত, পাকিস্তান, ভারত আর বাংলাদেশের লোক খেপে গেল। আমাকে তো 13ই রমজান থেকে ফোনে জ্বালাতে লাগলো লোক, বলে হুজুর 15ই রমজান কি হবে? মানে তুই আগে মরবি বে, এখন থেকে মর। আচ্ছা আপনারা বলুন, ধ্বংস হয়েছে না আছে? আছে। কেন? এই কথাটা বলাটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। ভবিষ্যৎবাণী যারা করবে এটা হারাম। ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যৎ একমাত্র কে জানেন? তাড়াতাড়ি বলুন, আল্লাহ। কি হবে আল্লাহ জানেন। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা 1 নম্বর আল্লাহ গোপন করলেন, নবী রাসূলদের কাছ থেকেও গোপন করলেন। কই চা দাও, তারপর দেখছি তোমাদিকে আমি, যাও তারপর দেখছি। বিসমিল্লাহ। মেয়ে মহলে জায়গা ভর্তি হয়ে গেছে, তাই মেয়েদেরকে অনুরোধ করে বলবো মেয়ে মহলে জায়গা ভর্তি হয়ে গেছে, মেয়েদেরকে। আরে কি আমি বলবো? আচ্ছা, মায়েদের মধ্যে জায়গা ভর্তি হয়ে গেছে, একটু সেটে সেটে বসুন।
আর শীতকাল, একটু জমে বসুন, তারপরে যা গরম করার আমি করছি, আপনারা বুঝতে পারবেন। ফ্যান লাগাতে হবে, দেখুন। খালি আমাকে ভয় লাগছে, কি বুঝলেন? একজন ফোন করে বলছে তোমাকে উমরপুরে পেলে না তোমাকে কেটে দেবো। আমি বললাম, আল্লাহ, এ বাবুরা দাওয়াত দিয়েছে, আমার খালি ভয় হচ্ছে সালা মারবে না তো দেখে। কি বুঝলেন? হ্যাঁ দেন, অসুবিধা নেই। হ্যাঁ দেন, আমু চালিয়ে দিলাম, এদিক উদয় চালা, অসুবিধা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 1 নম্বর বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, আমার নবী বিশ্ব নবীকে বেঈমানরা প্রশ্ন করলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত কবে হবে? হে নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, একবার বলে দিন কিয়ামতটা কবে হবে। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে নবী উত্তর দাও। এখানে আল্লাহ তারিখ বলেননি, খালি আলামত গুলো বলে দিলেন। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার নবী বলে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। স্থির মানে দাঁড়ানো। সকালবেলায় জঙ্গিপুর মাছের মার্কেটে গেছেন, যদি 20 কেজি ওজনের কাতলা দেখতে পান, কি হবে? উড়ি। চোখগুলো দাঁড়াবে না? দাঁড়াবে না। কোরআনে এই শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, চোখগুলো তোমাদের স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় যখন টক্কর খাওয়াবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে ভাববে আমি কোথায় লুকালে বাঁচি। কোরআন বলছে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া ব্যতিক্রমী আর কোন রাস্তাই মানুষের কাছে থাকবে না। সবাই তৈরি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না অন্ধ আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমাদের দেশে কলকাতায় বাবা পাবেন, একটাই তাবিজে ছেলে হয়ে যাবে। যাদের ছেলে হয় না, আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন, হারাম করে একটাও বেটা নাই। হ্যাঁ, তাবিজ দিচ্ছে কলকাতায়।